আপনি হয়তো কোরআন শরীফ তেলাওয়াত করেন। আপনি কি জানেন কোরআন শরীফ শুধু তেলাওয়াত করার জন্য নয়, এটা জানার জন্য, মানার জন্য, বোঝার জন্য এবং বাস্তবায়ন করার জন্য। কোরআন কোথায় নাজিল হয়? মক্কার কাছে জাবালে নূর পর্বতের হেরা গুহায়। সেখানে জিবরাইল আব্দুল আল্লাহর পক্ষ হতে সূরা আলাকের 5টি আয়াত নিয়ে হযরত মুহাম্মদের কাছে আসে। সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ হয়। তারপর পর্যায়ক্রমে আস্তে আস্তে 23 বছর মক্কা এবং মদিনায় সম্পূর্ণ কোরআন নাজিল হয়। মক্কা এবং মদিনার মানুষের মাতৃভাষা ছিল আরবি, সেজন্য তারা আরবি ভাষাতে লিপিবদ্ধ করে কোরআন, যাতে তাদের বুঝতে সহজ হয়, সুবিধা হয়। কিন্তু আমরা তো বাঙালি, আমাদের মাতৃভাষা তো বাংলা। আমরা আরবি ভাষা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো আল্লাহ কি বলছে এই কোরআনের মধ্যে? সেজন্য আমাদের বাংলা জানতে হবে, বাংলা পড়তে হবে। বাংলা যদি না পড়ি তাহলে আমরা বুঝতে পারবো না আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে। ধরেন একটা ব্যাখ্যা করি। আপনার এক বন্ধু মস্ত বড় শিক্ষিত লোক, ঢাকা শহরে বড় চাকরি করে। সে আপনাকে একটা লেটার পাঠাইলো একদিন। লেটারটা আপনি খুলে দেখলেন ইংলিশে লেখা। আপনি তেমন লেখাপড়া জানেন না, ইংলিশ কোনো মতে রিডিং পড়তে পারেন কিন্তু অর্থ জানেন না। লেটারটা পড়লেন, বুঝলেন না একটুও, অন্যদেরকে দিয়ে বুঝিয়েও নিলেন না। কিন্তু আপনার বন্ধু এই লেটারের মধ্যে লিখছে, দোস্ত, তোর জন্য একটা বড় চাকরি পাইছি আমি। সেই পোস্টে একটা পোস্টে খালি পাইছি, আমি আবেদন করছি। সেই পোস্টে অত লেখাপড়া লাগে না, বেশি লেখাপড়া লাগে না। তুই যে এরকম লেখাপড়া করছিস সেটাতেই যথেষ্ট। তুই চালু করে আয়, আমি ঠিকানা দিলাম, এই ঠিকানায় আয়। কিন্তু আপনি সেই লেটারটা বুঝলেন না, না বুঝে উনি ফালায় থুয়ে দিলেন। নিজের মাথায় নিজেই কুড়োল মারলেন। কোরআন শরীফ ঠিক এরকম আরবি ভাষা, আপনি বুঝেন না, শুধু তেলাওয়াত করলেন, রিডিং পড়লেন, বইরা থুয়ে দিলেন। ওই বইরা কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আল্লাহ কি বললো আপনি কি বুঝলেন? আল্লাহ যে আপনাকে বললো, এই বলাও বৃথা, আপনি যে বললেন এই পড়াও বৃথা। কারণ সে কি বললো আর আপনি কি বুঝলেন? কোরআন বুঝতে হলে কোরআনের অর্থ জানতে হবে। অর্থ জানলেই বুঝবেন আল্লাহ কি বলছে কোরআনের মধ্যে, কি করা যাবে না কি করা যাবে, কিভাবে চলতে হবে, সব কিছু কোরআন শরীফের মধ্যে দেওয়া আছে। তাই অনুরোধ করে বলছি, যারা কোরআন পড়েন দয়া করে অর্থটা বোঝার চেষ্টা করুন, অর্থটা পড়বেন।